আর একটু চলো কাকু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়িয়ে। কে আছে বাড়িতে? দাঁড়া আমি আসছি। হ্যাঁ হ্যাঁ ভালো। এই মা আমাকে প্রণাম করছে। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি বোন, শরীর ভালো আছে? আচ্ছা আচ্ছা, তো আজকে তো অমিতের জন্মদিন, অমিতের জন্য একটা সারপ্রাইজ মানে একটা গিফট এনেছি, গিফট বা যাই বলো না কেন। কোথায় অমিত কি করছে? পড়াচ্ছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চলো তাহলে। ঠিক আছে চলো। ভালো আছো তো বোন? হ্যাঁ বাহ, চলো। চলো চলো চলো। কি করছো অমিত? আরে অমিত ভাই কি করছো? কেমন আছো রে? হ্যাঁ ভালো আছি, তুমি কি করছো? তো আমি তো পড়াচ্ছিলাম একটু, ওই আজকে এদের একটু মানে আমি ডাক্তারের কাছে যাব তো। আচ্ছা আচ্ছা, এদের আজকে দুপুরে পড়িয়ে দিচ্ছি। ও কখন যাবে ডাক্তারের কাছে? ডাক্তারের কাছে যাব বিকালে, একটা ডাক্তার আসবে এখানে, সেখানে একটু দেখাতে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। কেমন আছো তুমি সেটা বলো। আমি খুব ভালো আছি, আর তুমি কেমন আছো সেটা বলো। আমি তো একদম তোমার মানে কি বলবো, যা হয়ে গেছে আমার সাথে, মানে আমি খুব ভালো আছি অন্তর থেকে। মানে যে মানুষগুলোর জন্য আজকে মুখের হাসিটা, তাদের জন্য শুধু। নালে আমার 1 মাস আগে যা ভাবনা চিন্তা ছিল, তার থেকে দাদা এতটা ভাবনা চিন্তা আমার বদলে গেছে। 1 মাস আগে ভাবতাম যে আমি কি মরে যাবো, সেই সব ভাবনা চিন্তা অনেকটা টেনশন দূর হয়ে গেছে। তো তোমার জন্য আমি একটা গিফট এনেছি, এটা ধরো। ঠিক আছে, এই কেকটা কিন্তু আজকে কাটতে হবে ভাই, ঠিক আছে? তুমি বলবো না যে তুমি আসছো, এটাই তো সারপ্রাইজ না ভাই? দেখেছো দা, খুলছে আর এখন বাইরে চলে আসতে পারি। আমি তো সেটাই দেখছি। এখন ও বলে যে হ্যাঁ হ্যাঁ কি এখন আমাকে আর লাগে না, ও একাই সব করে। একাই সব করো নাকি? হ্যাঁ, ওই বাইরে যাই তো এখন, ওইদিকে ঘুরতে যাই। মানে এখন বাইরেও তার মানে ঘুরতে যাও নাকি? হ্যাঁ, ওইখানে বন্ধুরা আসে সবাই, ওদের সাথে একটু কথা বলি। কালকে বিকালে কথা বলছিলাম ভাইদের সাথে। আচ্ছা, ওই একা একা ওইদিকে চলে যাই। মানে এই হুইল চেয়ারটা কিন্তু অনেক কাজে লেগেছে কি? প্রচুর। আমি তো ঘরে এখন থাকি খুব কম। আচ্ছা, একটু বাইরে যাই, গরমের ভেতর বাইরে গিয়ে হাওয়া খাই, মানে ভীষণ কাজে লেগেছে। ওই পাশে জানলা দেখলে, ওই জানলা দিয়ে বাইরের দিকটা দেখতাম ঘরে বসেই। আর কি বলতে? হ্যাঁ কি বলবো, সবাই কেউ যেতে যাচ্ছে, ও কাকিমা কেমন আছে, এইগুলো এইভাবে দিন কাটতো। আর কেউ মানে এইভাবেই করতো? হ্যাঁ, ও এইভাবেই মানে সারাদিন ওই জানলা দিয়েই বাইরে বসে থাকতো, আর আমার কাছে শুনতো, ওই দেখো ওখানে কি যেন হচ্ছে, একটু যা না দেখে আয় না কি হচ্ছে, এসে বল না, ভিডিও করে নিয়ে আয় আমি দেখি, এর সব বলতো। মানে এখন তাহলে এই হুইল চেয়ারের মাধ্যমে বাইরেও যেতে পারছে? হ্যাঁ বোন, কালকে তো বিকালবেলায় এসে আমি খুঁজে পাচ্ছি না, মানে কালকে আমি ওই বগুলা গেছিলাম, ওকে নিয়ে ডাক্তার দেখাতে, বাড়ি এসে আমি আর খুঁজে পাচ্ছি না, কোথায় চলে গেল। ঘরের কাজ বাজ করে ওইখানে বসে বসে গল্প করছে, ভিডিও করছে। আচ্ছা আচ্ছা, মানে এই হুইল চেয়ারে তার মানে এখন সমস্ত কিছু চলছে নাকি ভাই? একদম একদম। হুইল চেয়ারে ওখানে এদিকে যাই, এই মাসি বাড়ি যাই, ওনারাও মানে গ্রামের লোকও খুব খুশি হয়েছে যে আমি এখানে ওখানে যাচ্ছি, কারোর বাড়ি যাচ্ছি। ওনারাও বলে যে তোমার ওই দাদাটা, সত্যি কথা বলতে দাদা তোমার জন্য যা মানে অনেকটাই উপকার পেয়েছি। আর মানে আমি অসংখ্য ধন্যবাদ তাদেরও দিতে চাই যে মানুষগুলো আমার পাশে দাঁড়িয়েছে। তাদের জন্য কিন্তু আজকে আমি সামনের মাসে নিমান্স হসপিটালে যাচ্ছি ব্যাঙ্গালোরে, তাদের জন্য। আর যে এটা হয়েছে কার জন্য? শুধু তোমার জন্য। তুমি যদি না থাকলে তাহলে ওরা যারা আছে তারা কিন্তু জানতে পারতো না, তোমার সূত্রে তারা জানতে পেরেছে। আর তাদের যে আমাদের আর্থিকভাবে যেভাবে সাহায্য করেছে, তাদের জন্য আমি এখন হসপিটালে যাবো। ডাক্তারের সাথেও কথা বলেছি ওখানে। মানে কোথায় যাচ্ছ চিকিৎসা করাতে? নিমান্স হসপিটালে, বেঙ্গালুরু। মানে ওখানে তুমি চিকিৎসা করাতে যাচ্ছ? ওখানে চিকিৎসা করাতে যাচ্ছি। মানে এটা কখনো ভাবতে পেরেছো যে ওখানে তুমি চিকিৎসা করাতে যেতে পারবে? আজ থেকে 1 মাস আগে আমার ভাবনা চিন্তা ছিল হয়তো আমি বাঁচবো কিনা, সেই ভাবনা চিন্তা ছিল। আজকের দিনে দাঁড়িয়ে সত্যি কথা বলতে অনেকটা চিন্তা। তার মানে তুমি মানে বেঙ্গালুরুতে যাচ্ছ? বেঙ্গালুরু চিকিৎসা করাতে? হ্যাঁ। আচ্ছা, কবে যাচ্ছ? সামনের মাসের 3 তারিখে ডেট রয়েছে, আমি 31 তারিখে বেরোবো। এখানে টিকিট কাটা হয়ে গেছে, এখন যাব ওখানে আমরা। টিকিটটা ওয়েটিং এ রয়েছে, ওটা কনফার্ম হয়ে যাবে আশা করি। তোমাদের আশীর্বাদ থাকলে আমরা যাব ওখানে। খুব মানে আমি স্বপ্ন দেখছি নতুন করে, মানে যে আমি ঠিক হবো। মানে ভাই আমি এত খুশি হলাম এই কথাটা শুনে যে তুমি ব্যাঙ্গালোরতে যাচ্ছ চিকিৎসা করতে। ভাই মানে আমার সত্যি ভীষণ ভালো লাগছে। আরেকটা জিনিস, আমাকে আমাদের ধানতলা একটা আছে, ওখান থেকে আমাকে এখন তোমার ভিডিওটা দেখে তারা আমাকে ফিজিওথেরাপি ফ্রিতে করিয়ে দিয়েছে। মানে ফিজিওথেরাপিতেও ফ্রিতে চলছে? মানে একটা ভিডিওতে কত কিছু সম্ভব। হ্যাঁ
একদম ওরা এসে ভিডিওটা দেখে আমাকে ফিজিওথেরাপি করিয়ে দিয়ে যায় প্রতিদিন রাতে। আর মানে খারাপ ভাবে করাবে না, পুরো নির্দিষ্ট টাইম ধরে ভালো করে সুন্দরভাবে করিয়ে দিয়ে যায়। তো বোন, তো মানে অমিত ভাই তো তার মানে চিকিৎসা করাতে যাচ্ছে নাকি? সত্যি দা, আমি কখনো ভাবিনি যে 1 মাস আগে পর্যন্ত আমাদের মধ্যে কোনো রকম ভাবনা চিন্তাই ছিল না। শুধু ভাবছিলাম যে কিভাবে আমাদের সংসার চলবে, কিভাবে আমরা সামনের ভবিষ্যতে কি করবো, এসবই ভাবনা ছিল। এবং ওর চিকিৎসা নিয়েও তো চিন্তা, খুবই চিন্তায় থাকতাম আমি যে ওর কি হবে, আদেও ঠিক হতে পারবে কি পারবে না, এসব প্রচুর ভাবনা চিন্তা থাকতো আমার মধ্যে। আর এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি খুবই খুশি যে সামনের মাসে আমি ওকে নিয়ে ব্যাঙ্গালোর যেতে পারবো। ডাক্তারে বলেছে যে নিজের কাজটুকুও করে খেতে পারবে, মানে নিজের যেই ধরো নিজে এখান থেকে একটু ওখানে যাবে, নিজের বাজার করা নিজেরটুকুও করে খেতে পারবে, সেইটুকুই যথেষ্ট যে ও নিজের পায়ে দাঁড়াতে পারবে, হাঁটতে পারবে। নইলে খুব কষ্টে থাকতো। মানে তুমি কখনো ভাবতেও পারিনি। আসলে বলে না, মা বাবার হাত না থাকলে সত্যি কিছুই হয় না। আমাদেরও সেরকম ছিল, আমাদের মাথার উপরে কোনো প্যারেন্টসের হাত ছিল না। কিন্তু এখন সত্যি কথা বলতে কি, আমার মা বলতো যে যখন খারাপ সময় থাকে না, একটা সময় আসে যে কেউ ভগবান হয়ে তার কাছে চলে আসে। তুমি আমাদের কাছে বাস্তবেই সেই একটা কি বলবো ভগবানের দেওয়া উপহার, মানে গড গিফট যেটাকে বলে, যে তুমি আমাদের কাছে সেই হিসেবেই এসেছো। সত্যি না বোন, কি বাস্তবে আমাকে ভগবান বলো না, এটা হয়তো মানে উপরওয়ালার আশীর্বাদেই হয়তো আমি এসেছিলাম তোমাদের বাড়িতে, তাই না? সত্যি দাম কি বলবো, আমি বলে বোঝাতে পারছি না এখন। আচ্ছা, মানে আমারও খুব ভালো লাগছে, বিশ্বাস করো বোন। মানে তোমরা দুজনা খুব ভালো থাকো। তো মানে অমিতের যে আবার চিকিৎসা শুরু হচ্ছে, অমিত যে বেঙ্গালুরুতে যাচ্ছে, এতে মানে সব থেকে বেশি যদি খুশি হয় সেটা হচ্ছে আমি। আর তোমার তো খুশি হবেই। হ্যাঁ সত্যি, আমি ভেবেই তো খুব খুশি যে যদি ও ঠিক হয়ে যায় তাহলে মানে খুবই ভালো। ও যদি ঠিক হয়ে যায়, আমার থেকে খুশি বোধহয় কেউ হবে না। ও যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, মানে খুবই খুশি। হ্যাঁ বোন, হ্যাঁ আসলে কি বলতো, ও খেলাধুলায় খুব ভালো ছিল। আমাদের স্কুলে যখন স্পোর্টস হতো, ও মানে দৌড় হোক বা অন্য কোনো স্পোর্টসে ও সবসময় ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে আসতো। কিন্তু এখন যখন স্পোর্টস হয় না, ও হয় ভিডিও কলে দেখে, না শোনে, ও খেলতে পারে না, খুব কষ্ট লাগে। আমি একটু আগে টোটো করে আসছি, বুঝলে অমিত ভাই, একটু আগে যে টোটোতে করে আমি আসলাম, তার একটা লোক তোমাদের পাড়ারই, সে বলছে অমিত আগে হিরো ছিল, হিরো, ও হিরো ছিল। জানে সবাই, মানে আমি খেলাধুলায় কাজকর্মে, মানে আমি হোটেলে কাজ করতাম। আর এই গ্রামের অনেক ছেলে পেলেকে আমি মানে তারা এখন, হ্যাঁ সেও বললো যে আমার ছেলেকেই ও নিয়ে গেছিল। হ্যাঁ, ও অনেক ছেলে পেলে আছে এই গ্রামে যাদের তারা এখন 50,000 60,000 বাইরে গিয়ে কামাই করছে। তারাও আমাদের সাথে। আর তুমি এইভাবে হুইল চেয়ারে বসে রয়েছো। হ্যাঁ, তারা আমাকে ভীষণ ফোন করে। এই কদিন আগে একটা ছেলে এসেছিল, তো ও আমার ভিডিও দেখে আমার আগে বাইরে থেকে কাতার থেকে ফোন করে বলছে যে তোর এই অবস্থা, আমি তো জানি না, তাদের সাথে কন্ট্যাক্ট নেই, তারা 4-5 বছর বাইরে রয়েছে। আচ্ছা আচ্ছা, তারা মানে কন্ট্যাক্ট, এবার বললো আমি বাড়ি যাচ্ছি সামনের মাসে, দেখা করবো, বাড়িতে আসিস? তো আমি বললাম হ্যাঁ বাড়িতে আছি, তাহলে তুই আয়, সেরকম। আর ঈশা একটা জিনিস বানিয়েছে তোমার জন্য। হ্যাঁ, ঈশা কি বানিয়েছে? মানে মানে কি বলবো, আমাদের দুজনই আমরা একটা গিফট যদি বলতে পারো, তোমাকে দেবো না, ওটা আমার কাছেই রাখবো। আচ্ছা, একটা এমন একটা জিনিস যেটা আমার চিরস্থায়ী আমি আমার কাছে রেখে যেতে চাই, যেটা আমার জীবনের হয়তো টার্নিং পয়েন্ট বলতে পারো, যে আমি জীবনের সেখান থেকে আমি একটু হলেও ভালোর দিকে যাচ্ছি। তো ওইটা আমার গিফট, তাই ওইটা আমি তোমাকে একটু দেখাই। অবশ্যই অবশ্যই, দেখি কি গিফট আনতে যাচ্ছে বোন। আচ্ছা, এই দেখো ও বানিয়ে নিয়ে এসছে তোমার জন্য। মানে এই ছবিটা তো সেদিনকে তুলেছিলাম, মানে প্রথম দিন যেদিন এসেছিলাম। হ্যাঁ না, সেকেন্ড দিন, দ্বিতীয় দিন মনে হয়। ও বাদিয়ে রেখেছে যে ফোন কখনো হারিয়ে যেতে পারে, কিন্তু এই ছবিটা যেন কোনোদিন না হারায়। ভাই আমার চোখে বিশ্বাস করো জল এনে দিলে, মানে জাস্ট এটা তোমরা ছবি মানে বাদিয়েছো? এটা বাদিয়ে রেখেছি, তারপরে যে দাদার কাছে, সে দাদা আবার কপি করে ওনার কম্পিউটারে রেখে দিতে বলেছি, কোনোদিন যাতে জিনিসটা নষ্ট না হয়। মানে এটা কেন, মানে এটা তুমি কেন বাঁধালে? এটা ঈশ্বর বললো যে, বলে না যে মানুষ কখনো কখনো ভগবানের রূপ নিয়ে আসে। সত্যি তুমি আমার জীবনে ওরকমই এক ভগবানের রূপ নিয়ে এসছো। ও বললো না ভগবানের একটা গিফট, সত্যি তাই দাদা। মানে আমি আজকে এখানে যেতে পারছি কার জন্য? শুধু তোমার জন্য।
তুমি যদি মানুষগুলো তোমার সূত্রে জানতে পেরেছে, আর যে মানুষগুলো জানতে পেরেছে তাদেরও অসংখ্য ধন্যবাদ। যদি বলো কেন, তারা আমাকে অনেকভাবে সাহায্য করেছে। তাদের মানে কি বলবো, যে মন থেকে, যে তাদের জন্য আমি আজকে যেতে পারছি। তাদের আর্থিকভাবে সাহায্য, মনোবল দিয়ে সাহায্য, মানে তারা সবভাবে আমাকে সাহায্য করেছে। তারা অনেক মনোবল বাড়িয়েছে আমায়। তো আজকে তাদের জন্যই সব কিছু। আর তোমার সূত্রেই তারা জানতে পেরেছে, তাদেরও মানে কি বলবো, তাদের অসংখ্য ধন্যবাদ দিতে চাই। মানে আমি বিশ্বাস করুন, আমার যারা অডিয়েন্স এই ভিডিওটা দেখছেন, আমি পুরো আবেগতড়িত এবং আমার চোখ দিয়ে রীতিমতো জল বেরিয়ে আসলো যে এই ভাইয়ের কাছে আমি ছুটে এসেছিলাম, আমি বোনের কাছে আমি ছুটে এসেছিলাম। এই ভিডিও আপনারা লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। আমার অডিয়েন্স যারা, আমাকে যারা ভালোবাসেন, দেখুন কতটা ভালোবাসা দিলে মানুষ এইভাবে অ্যালবাম করে রেখে দেয় ছবি হিসাবে। মানে এটা আমার জীবনের সবথেকে বড় প্রাপ্তি, সত্যি। মানে ভাই বিশ্বাস করো, আমার ভীষণ, মানে আমার কাছে মানে এটা একটা অন্যরকম একটা ফিলিংস বলো, মানে আমার ভীষণ ভালো লাগলো যে তুমি আমার ছবিটা এইভাবে বাঁধিয়েছো। হ্যাঁ ভাই, আমি সারা জীবন আমার ঘরে, আমি যদি কোনোদিন আমার দেওয়ালে এটা আরো বড় করে বানানোর ইচ্ছা আছে, যদি কোনোদিন ভগবান করে, আমি বড় করে বাঁধিয়ে ওখানে রেখে দেবো। তো আমার এটা খুব ইচ্ছা, যে জীবনের এটা আমার একটা টার্নিং পয়েন্ট। আমি সারা জীবন আমার কাছে রেখে দিতে চাই। যে দাদা, যে তুমি কি বলবো, আমার মুখে আর কোনো ভাষা নেই এখানে এই কথাটা বলার। যে দেখো ভাই, আমি হয়তো এসছি, এটা ঠিক কথা, কিন্তু ওপরে একজন রয়েছেন, তার ইনস্ট্রাকশনেই কিন্তু সমস্ত কিছু হয়, তাই না বোন? কি বলো? অবশ্যই দা, তুমি আমার কিছু, আমি নই, ঈশ্বর বলে কেউ একজন রয়েছে, ঠিক আছে? সে পাঠিয়েছে বলেই তুমি এসেছো। একদম। আর আজকে আমার সবথেকে বেশি ভালো লাগছে বোন, তোমার মুখের হাসি এবং ভাইয়ের মুখে হাসি, যে তোমরা ব্যাঙ্গালোরতে চিকিৎসা করাতে যাচ্ছ পরের মাসে। হ্যাঁ ভাই, পরের মাসের 31 তারিখ এখান থেকে বেরোবো, 3 তারিখে অ্যাপয়েন্টমেন্ট। 31 তারিখে বেরোবো, পরের মাসের ডেট পেয়েছি। বাহ 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 বাহ, তুমি সুস্থ হয়ে ওঠো। আমি চাই তুমি এই হুইল চেয়ার না, তুমি নিজের পায়ে দাঁড়াও। ওইটাই, সবাই যাতে আমাকে আশীর্বাদ করে, যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। একদম যেভাবে আমাকে সাপোর্ট করেছে, তারা সবার কাছে আমার আশীর্বাদ করো, যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে। তুমি সুস্থ হয়ে যাবে ভাই, অবশ্যই। আর বোন, তুমিও খুব ভালো, যার জন্যই আজকে এই ভাইয়ের মতো একটি ছেলে এত তাড়াতাড়ি সুস্থের পথে যাচ্ছে, ঠিক আছে? এই ক্রেডিটটা কিন্তু তুমি আমাকে দিলেও এই ক্রেডিট কিন্তু এই মেয়েটাকে দেওয়া উচিত, কি বলো অমিত? ওই সত্যি কথা বলতে, আমি কখনো ভাবিনি যে ওইভাবে আমার সাথ থাকবে। সত্যি কথা আমি নিজে বলি যে অন্য কোনো মেয়ে হলে থাকতো না, অনেক মেয়ে থাকতো না। অনেক মেয়ে আছে অনেক ভালো সংসারে, তাই থাকছে না। আর ও তো আমার পাশে রয়েছে, ওর সামনে কোনোদিন বলিনি। তো সত্যি এটা আমার স্বাভাবিক জিনিস, এটা আমি নিজে গর্ব করি যে আমি এরকম ওয়াইফ পেয়েছি। হয়তো আগের জন্মে কোনো ভালো কাজ করেছিলাম। অমিতকে ভীষণ ভালোবাসো? হ্যাঁ খুব। হ্যাঁ সত্যি না, বলতে সত্যি কথা বলতে কি, কেন ছেড়ে যাব আমি? কেন ছেড়ে যাব বলো? আমি তো একে মানে প্রেম করে চলেছি না, পালিয়ে চলে এসেছি। মানে বাবা মাকে ছেড়ে থাকতে পারবো না বলে চলেছি। পাওয়ার পরে তাহলে কেন চলে যাব? না, একবার না, দুবার, তিনবার। হ্যাঁ, 3বার বিয়ে হয়েছে আমাদের। 3বার বিয়ে হয়েছে বলে ভাবা যায়? তবু ওই ভাইটাকে তুমি ছেড়ে পালাওনি? হ্যাঁ, আর যাবো না। কেন যাবো? বিয়ে করেছি কেন? ওকে অনেকে বলতো ওই যাচ্ছে, ধরো ওর নাম্বার কোথাও থেকে পেয়েছে, ওই ফোন করে বিরক্ত করে। তো ও আমাকে সব বলতো যে জানো এই লোকটা এরকম বলেছে, ঠিক আছে? আমি বলতাম, ও একজন তো ওকে এরকম বলে যে ও একটা কাজের জন্য বলেছিল যে আমার কাছে আসো, একটা কাজের কথা বলবো, খারাপ ভাষায় বললো। আর তখন ও একটা কোনো জবাব না দিয়ে চলে আসছে। কারণ আমি ঘরে পড়ে রয়েছি, আমার তো খুঁটিটা এখানেই নড়বার। যে আমি ওকে বলেছি, কেউ যদি কখনো খারাপ কথা বলে, কোনো কথা না, তুমি যদি খারাপ ভাষায় কথা বলে চলে আসবা। ও চুপচাপ চলে আসে। কারণ যে মানুষ, আমি গ্রামে থাকি, কখন ও একা একা চলাফেরা করে, কখন কি হবে, ওকে আমি বলেছি। ও আমার কাছে এসে সব বলে, আর আমি ওকে বলি না। কারোকে মুখে উত্তর দেওয়ার দরকার নেই, কারণ কার মনে কি আছে ঠিক নেই। এই জায়গাটা একটু নড়বড়ে আছে আমাদের, কারণ আমি হাঁটাচলা করতে পারি না। ও কাউকে যে জবাব দেবে সেটাও দিতে পারে না। আর জবাব দিলে পারে এরই দোষ হবে, একটা মেয়ে মানুষের দোষটা বেশি হয়। অবশ্যই। যাই হোক বোন, আমি কি বলবো তোমাকে, আর কিছু বলার নেই। সত্যি তোমাকে স্যালুট। আচ্ছা বোন, তুমি তো মানে খুব ভালো স্টুডেন্ট শুনেছি, কি অমিত ভাই? হ্যাঁ, ও স্টার পেয়েছে 12 ক্লাসে। 12 ক্লাসে স্টার পেয়েছে? হ্যাঁ, ডিপ্লোমা করা আছে কম্পিউটারে। মানে তুমি 12 ক্লাসে স্টার পেয়েছো? এর আগেও বলেছো তুমি? মানে ভাবা যায়। তোমার কি কি সাবজেক্ট ছিল বোন? বাংলা, ইংরেজি, এডুকেশন, ফিলোসফি, আর হচ্ছে সংস্কৃত, দর্শন তো বলেছি। আচ্ছা, মানে সব কি মানে সব স্টার পেয়েছিলে? মানে সবকটাই 3-4টে বোধহয় 80-র উপরে ছিল, আর 70
70-এর উপরে। আবার কম্পিউটারের উপর ডিপ্লোমা করেছো? ডিপ্লোমা করেছি। তো বোন মানে পড়াশোনাটা কি মানে এখানেই স্টপ করে দিয়েছে? ওখানে তো স্টপ করে দিয়েছি। কেন বোন? আসলে ওর ওই বললাম না অ্যাক্সিডেন্টের ডেট আমার হচ্ছে কলেজে ভর্তি হওয়ার লাস্ট ডেট ছিল, আর করতে পারিনি। ওর যেদিন অপারেশনের ডেট ছিল সেদিন আমার কলেজে ভর্তি হওয়ার লাস্ট ডেট চলে গেছে। মানে অমিতের জন্য তুমি তোমার পড়াশোনাটাও স্টপ করে দিয়েছো? হ্যাঁ। মানে কত স্যাক্রিফাইস অমিত তোমার জন্য। হ্যাঁ, আমার ওই যেদিন অপারেশন ছিল সেদিনকে লাস্ট ডেট ছিল। পরে বলেছিলাম ও আর্থিকভাবে দুর্বল থাকে, আমি আর পড়াশোনার দিকে ওইদিকে যেতে পারিনি। আচ্ছা, তো অমিত তুমি তো এখন বোনের মানে গার্জেন এক কথায়, তো আমি দাদা হিসাবে, আমি যেহেতু তোমাকে ভাই আর ওকে বোন বলে ডেকেছি, তো তোমাদের প্রতিও আমার কিছু কর্তব্য থাকে। তো আমি মনে করছি যে ঈশা যেমন ভালো মার্কস পেয়েছে, ওর তো পড়াশোনাটা স্টপ হয়ে গেছে এখন, যাই হোক তুমি আগের থেকে অনেকটাই ভালো রয়েছো, অনেকটাই ভালো রয়েছো, সেটা অর্থনৈতিক বলো বা অন্যান্য ক্ষেত্রে বলো, ভালোই রয়েছো। আমি চাইছি যে বোন যদি আবার পড়াশোনা শুরু করতে চায়, হ্যাঁ সেটা কি, সেটা মানে আমি তো খুব খুশি হব যে ও যদি পড়াশোনা শুরু করতে পারে, কারণ এখন 12 ক্লাসে সেরকম কোনো চাকরির নেই। তো ও যদি বিয়েটা কমপ্লিট করতে পারে তাহলে তো আমার খুব ভালো লাগবে যে আমি পড়াশোনা বেশি দূর করতে পারিনি, 11 ক্লাস পড়েছি, ও যদি করতে পারে আমার খুব ভালো লাগবে। তো বোন তুমি কি মানে পড়াশোনা শুরু করতে চাও বোন? সত্যি কথা বলতে কি, সত্যি কথা বলো। হ্যাঁ চাই, কেননা ও মানে খুব স্বপ্ন ছিল আমার কলেজে যাওয়ার। আমার দিদি গেছে, আমার দাদারাও গেছে, শুধু আমি যেতে পারিনি। আমি ভেবেছিলাম যে আমি কলেজ পাশ করেই বিয়ে করব, কিন্তু তার আগেই বিয়ে করে নিয়েছে, তারপরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তারপরে আর মানে তার উপরে তুমি এত ভালো একটা স্টুডেন্ট ছিলে। হ্যাঁ সত্যি আমার রেজাল্ট পাওয়ার পরে আমার খুব খারাপ লেগেছিল যে আমি আর কলেজে যেতে পারবো না। তো তুমি কি পড়াশোনা শুরু করতে চাও? তো হ্যাঁ হ্যাঁ চাও তো? চাই। এই বছরে যদি আমি তোমাকে কলেজে ভর্তি করি, তুমি ভর্তি হবে বোন? হবে? হ্যাঁ তুমি কি বলছো অমিত? বোনকে যদি আমি ভর্তি করি, ও যদি পড়াশোনা করে আমার কোনো নেই, ও পড়াশোনা করুক। বোনের যে পড়াশোনার দায়িত্বটা, বোনের ভর্তি, বই খাতা, যে সমস্ত যা যা লাগে সেগুলো আমি অ্যারেঞ্জ করবো। তাহলে তো মানে আমার তো তাহলে কোনো টেনশনই থাকে না। একদমই, আমি কথা দিয়ে যাচ্ছি যদি বোন ভর্তি হতে চায় তো বোন তুমি কি মানে, আরে বোন এতবার প্রণাম করার প্রয়োজন নেই, মানে তুমি ভর্তি হতে চাও তো? আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি এবারে কলেজের সেশন শুরু হলে আর কদিনের মধ্যে কলেজে ভর্তি শুরু হবে। আর কদিন, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, তুমি তাহলে কলেজটাই ভর্তি হয়ে যাও, ঠিক আছে? বুঝতে পারছি, সেটা ডিস্টেন্স হোক বা রেগুলার হোক, তুমি একটা কিছু একটা করো। যেহেতু অমিতকে দেখার ব্যাপার আছে, তাই আমি বলছি তুমি ডিস্টেন্সেও করতে পারো, বুঝতে পারছো তো? কিন্তু তুমি তোমার পড়াশোনাটাকে এইভাবে স্টপ করে দিও না, কারণ তোমার একটা নিজস্বতা আছে না, তুমি একটা শিক্ষিত মেয়ে। কি অমিত, আমি ভুল কিছু বলছি? না না ঠিক আছে, একদম ঠিক আছে। তো বোনের পড়াশোনার খরচার জন্য যা যা লাগবে আমি দেবো, ঠিক আছে? তাহলে তোমার আমার অনেক টেনশন মুক্ত হবে যে পড়াশোনার একটা ব্যাপার আছে। তো ওই যে তুমি যেটা বললে ডিস্টেন্সটা কি, আমি তো জানি না। হ্যাঁ ওটা আমি তাহলে দেখছি কিভাবে ওকে ভর্তি করানো যায়, ঠিক আছে? ওটা তো আমি পারবো না, তুমি তাহলে দাদা হয়ে তুমি করো ওটা। একদম বোন, তুমি একদম পড়াশোনা আবার শুরু করবে, ঠিক আছে? খুশি তো বোন? হ্যাঁ আমি তো কখনো ভাবিনি যে আমি কলেজে যাব। একদম, তুমি আবার পড়াশোনা শুরু করবে, ঠিক আছে? ঠিক আছে। এই দাঁড়াও, তোমরা সবাই দাঁড়াও। তো বোন এবারে অমিত ভাই কেকটা কাটবে। অমিত কেকটা ভালো লাগছে? একদম সুন্দর হয়েছে, নাম লেখা রয়েছে উপরে, একদম অমিত লেখা রয়েছে। ঠিক আছে, তাহলে কেকটা কাটো নাকি? আচ্ছা কেক কাটো। নাও সবাই বলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। আগে বোনকে, না আমি পরে আগে বোনকে খাও। একদম আমিও নিচ্ছি, আমিও একটুখানি ভেঙে নিচ্ছি। দাঁড়াও আগে তোমাকে খাইয়ে দিই। এই নাও ভাই, এটা তোমার জন্য, আর এটা আমি একটুখানি খাই, আমি বেশি খাই না কেক যদিও।